আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? সন্ধ্যার নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। মোগলাই আর ভাপা পিঠা ছিল আজকের সন্ধ্যার নাস্তায়। কে কী নাস্তা করেছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। সন্ধ্যার নাস্তা সেরে তারপর রাতের রান্নার জন্য চলে এলাম। আমি এখানে আলু আর গাজর দিয়ে ভাজি করব। এজন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে কিছুটা ভেজে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে তারপরে আমি এখানে আলু আর গাজরটা দিয়ে দেব। শীতের সবজি মানেই তো কালারফুল সবজি, এই জন্য সাদার মধ্যে যদি একটু লাল লাল না হয় তাহলে কি কালারটা সুন্দর লাগে বলুন? এই জন্যই কিন্তু এভাবে আজকে ভাজি করছি। যাই হোক, মজা করলাম। কিন্তু আলু আর যদি গাজর একসঙ্গে ভাজি করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, এরপরও আমার কাছে মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এভাবে ভাজি করলে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমরা ভাই মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্ত মানুষের যে কোনো কিছুতেই কিন্তু দিন চালিয়ে নিতে হয় বা পুষিয়ে নিতে হয়। আমাদের বাংলাদেশে কিন্তু শ্রেণীবিভাগ আছে মানুষের মধ্যে অনেক, আর এই শ্রেণীবিভাগের মধ্যে সবচাইতে বেশি কষ্ট পায় কোন শ্রেণীর মানুষেরা সেটা জানেন? সেটা হচ্ছে মধ্যবিত্ত মানুষেরা। হঠাৎ করে একটা জিনিস খেতে ইচ্ছে হলে বা কিনতে ইচ্ছে হলে বা যে কোনো একটা শখ পূরণ করতে চাইলেও কিন্তু তাদের অনেক পরিশ্রম, অনেক ধৈর্য নিয়ে তারপরে তাদের ওই শখটা পূরণ করতে হয়। তবে যাই হোক, আল্লাহ তাআলা যেভাবে রেখেছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি যে অবস্থাতেই আছি শুকরিয়া আদায় না করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়। আর আমরা যদি আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া বলে সব কিছুই মেনে নেই, দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়ে আরও সব কিছু বাড়িয়ে দেবে এবং বরকতটাও কিন্তু বাড়িয়ে দিবে। আবার আল্লাহ তাআলা কিন্তু এটাও বলেছে, তুমি যে পরিস্থিতিতে থাকো তোমার চাইতে নিম্ন যে শ্রেণী বা নিম্ন যে পরিস্থিতির মানুষগুলো আছে তাদের দিকে তাকাও, তুমি তোমার কাছে অনেক হ্যাপি থাকবে। আসলেই কিন্তু আমরা যদি আমাদের চাইতে ভালো কোনো শ্রেণীর ব্যক্তির দিকে তাকাই তাহলেই কিন্তু আমাদের কাছে মনে হয় উনি খুব খুশি আছে বা সুখে আছে, আমার এই সুখটা নেই বা আমি কষ্টে আছি। এই জন্যই আমরা যেভাবে থাকি না কেন, এর নিচের যে শ্রেণীর মানুষগুলো আছে বা যারা দুঃখে কষ্ট আছে তাদের দেখলে কিন্তু এমনিতেই মন থেকে আলহামদুলিল্লাহ শব্দটা একাই বের হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে এদিকে আমি পাবদা মাছ ভুনা বসিয়েছিলাম, সেটাও হয়ে গেল। আর আজকের মাছ ভুনাটা আমি একটু শুকনা শুকনা করে করেছি, এজন্যই কিন্তু প্রথমে আমি লবণটাও কম দিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। ঝোল ঝোল ভুনা আসলে সবসময় খেতে ইচ্ছে লাগে না, যদিও আমার ঘরে ঝোলটা বেশিই পছন্দ করে আমার রাফির বাবা। তবে মাঝে মধ্যে আমাদের সংসারের মহিলাদেরও কিন্তু উচিত নিজের পছন্দকে প্রায়োরিটি দেওয়া। সবসময় তো অন্যের পছন্দেই রান্না করি, এজন্য আজকে নিজের পছন্দ মতোই হালকা করে মশলা দিয়ে তারপরে ভুনা করে নিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার এখানে রান্নাটা প্রায় শেষ। আপনাদের কাছে ভিডিও অথবা আমার কথা যে কোনো একটাও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন। লবণটা চেখে দেখি ঠিক আছে কি না। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।